কথা বুঝতে পারছেন? তখন ওই বড় বইয়ের ওই পোস্টে ওই কমেন্ট দাতা উনি আলহামদুলিল্লাহ ওনার সপরিবার রাজি এবং এনার পরিবারও রাজি, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। সেকেন্ড মানে বড় বইয়ে পোস্ট মানে তারই স্বামীর জন্য আরেকটা বউ খুঁজছে। হ্যাঁ, বড় বইয়ে পোস্ট দিচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার একটা দিনদার পরহেজগার সতীন প্রয়োজন, যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। মাশাআল্লাহ, ঠিক আছে, এরকম বই না দরকার সবার। আচ্ছা, এরপরে শুনেন, দ্বিতীয়টা হয়েছে। দ্বিতীয়টা হওয়ার পর তৃতীয় নম্বরের জন্য আমার পোস্ট দিয়েছে, তৃতীয় নম্বর একটা সতীন দরকার আমার। এইভাবে 4টা বিবাহ হয়েছে, তাদের সন্তান হচ্ছে এখন টোটাল 8টা, মানে একটা ভিতরে আছে 8টা। এবং ওই দিনই ভাইয়ের নিয়ত হচ্ছে 20 থেকে 21টা সন্তান নিবেশে। মাশাআল্লাহ, এটাই তো কঠিন। তার চিন্তাধারা কি আপনি দেখেন, আপনি যদি সেকেন্ড বিবাহ করার জন্য আপনি যান, তাহলে আপনার পরিবার থেকে আগে বলবে যে চরিত্র খারাপ হয়ে গেছে। আমি সমাজ বাদ দিলাম, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই যে দিনের পর দিন মহিলা বেড়ে যাচ্ছে, আপনার ধরেন যে কি হচ্ছে, পতিতালয় বেড়ে যাচ্ছে। তবে এখানে আমি একটা কথা যোগ করতে পারি, সেটা হলো যদি দ্বিতীয় মানে প্রথম স্ত্রীর পরে যদি কোনো স্ত্রী গ্রহণ করাই লাগে, সেক্ষেত্রে যদি কোনো তালাকপ্রাপ্ত স্ত্রী মানে নারী যদি গ্রহণ করা যায়, সেটার সাথে তাহলে একই সাথে 2টা সুন্নত পালন হবে। নিঃসন্দেহ হবে। আর এটাই অনেক ইসলাম সম্মত এবং সকল আলেমরা এটাতেই মত দেয়। এটা তাদের একদম উক্তি। 4টা স্ত্রী, ওনার 4টা স্ত্রী লেকচার দিলেন যে এটা হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, একমাত্র আল্লাহর সন্তুষ্টি। সেকেন্ড হচ্ছে যেন মানে একাধিক বিবাহ যেন এটা আমাদের দ্বারা যেন মানুষ অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়। ঠিক আছে, এই সবকিছু মিললে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা ফরজ করেছেন, তো ফরজকে নিয়ে অবহেলা মানুষকে করা যাবে না, কোনো কথা বলা যাবে না। ভাইটির কথা শুনলেন, আমাদের সমাজের বাস্তবতা কি? আপনি অবৈধভাবে পরকীয়া করেন, এই যে আগামীকাল 14ই ফেব্রুয়ারি জেনা করেন, সমাজ আপনাকে কিচ্ছু বলবে না। আপনি 2টা বিয়ে করেন, আপনার চরিত্রের সমস্যা আছে, ওই মৌলবী উমুক মাওলানা 2টা বিয়ে করছে। এমনি সাধারণ মানুষও যদি 2টা বিয়ে করে তাহলে তাদেরকে বাঁকা চোখে দেখা হয়। কিন্তু আপনি যদি 10টা পরকীয়া করেন, 50টা যদি আপনি যেটা আপনার এই যে ভালোবাসায় যে আগামীকাল যেটা হচ্ছে এটা করেন, তাহলে সমাজের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি বিবাহ করেন তাহলে সমাজের লোকে সমালোচনা করবে আপনার। এই তো হলো আমাদের সমাজের বাস্তবতা।